আজকে আমি রান্না করব ছাল। কে কি তোমরা খেয়েছো জানি না, তা আজকে আমি ছাল রান্না করব। পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর মশলা কেটেছি। তাহলে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করছি। পেঁয়াজ কোটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ছালটা এবার দিয়ে দেবো। এবার ছালটা দিয়ে আমি ছালটাকে 15 মিনিটের মতন ভাজবো। ছালটা দিয়ে দিচ্ছি। এবার একটু 15 মিনিট আমরা ভেজে নেব, কারণ আমি কাঁচাতে খেতে পারি না, তো তাই ভেজে ভেজে করি। তাই ভাজতে লাগলাম। 15 মিনিট পর ভাজছি। আর মাংসটা কমপ্লিট হচ্ছে। এদিকে আমার ছেলে সানডের দিনে একটুকু চিকেন খেতে ভালোবাসে, তাই এক সাইডে আমি চিকেনটা চাপিয়ে দিয়েছি, আর অন্য সাইডে হচ্ছে এই যে আমাদের ছাল। তা ওর জন্য আমি পেস্ট করে রেখেছি আদা রসুন। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন তেল ছাড়তে লেগে গেছে ও, তাই এরপর আমি দিয়ে দিচ্ছি আমার এই পেস্টটা। এবার পেস্টটা দিয়ে আমি ভালো করে নেড়েছে। কালারটা খুব সুন্দর এসছে। এটাকে কষে কষে এর মধ্যে 4টি আলুও দিয়েছি। এদিকে আমার ছাল হচ্ছে আর এদিকে আমার চিকেন হচ্ছে। দুটো কড়াইয়ে দুদিকেই চাপিয়ে দেওয়া হয়েছে, তাই এটাকেও লাড়তে আমাকে সময় লাগছে। তাই এর মধ্যে আমি ভেজে রাখা আলুখানি কতেও দিয়েছি, এতেও 4টি দিয়ে দিলাম আলু। এবারে আমি এটা ভাপিয়ে ভাপিয়ে রান্না করছি, তো জল দিই না। আমার ছেলে জল দিয়ে খেতে পছন্দ করে না। আর এটা আমি এবার কষে নিয়ে জল দেবো। আমার কষা হয়ে গেছে অলরেডি। এর মধ্যে আমি এবারে জল ঢেলে দেবো। এটাতে জল ঢেলে দিলাম। একে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। চিকেনটা হয়ে এসছে, আর আমার ছেলে একটু মেথি পাতা দিয়ে খেতে ভালোবাসে, তাই আমি একটু নামাবার আগে মেথি পাতা এবং একটু গরম মশলার গুঁড়ো দিই। আমার চিকেন রেডি। আর এদিকে আমার ছালের জল শুকিয়ে আসছে, আর একটু রান্না করে নিই, তারপর আমরা গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা দিয়ে এবার আর ফুটাবো না, এটাকে গামাখা করেছি, ঝোল না, কারণ ভাতগুলো খাবো কি দেবে। তাই আমার রান্না কমপ্লিট, রান্না রেডি। আমার ছেলে ভাত নিয়ে